এইটা কি কোনো কথা? কি আপুরা চকটিপ মারা দেখে কি ক্রাশ খেয়ে গেলেন? আরে অনেক স্মার্ট আর হ্যান্ডসাম একটা ছেলে, তাই না? অস্থির লুকিং। ওয়েট করেন, রূপটা আসলে কতটুকু সেটা একটু দেখে নেন না, তারপরে ক্রাশ খাইয়েন। কেমন লাগলো আপু? হেভি ভাবে একটা কট খেয়ে গেলেন, তাই না? আচ্ছা যাই হোক, কট খান আর না খান সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে ওলা কিন্তু হেভি স্টাইলের বেলি ডান্স দেওয়া জানে। কেউ যদি পছন্দ করে থাকেন প্রস্তাব দিতে পারেন, আমার কোনো সমস্যা নাই, কারণ সে আপনাকে প্রত্যেক রাত্রে অ্যাটলিস্ট বেলি ডান্সটা হেভি ভাবে দেখাবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবারও আমি বরাবরের মতো আপনাদের কাছে চলে আসলাম অস্থির সব বিনোদন নিয়ে, যা দেখে আপনি অনেক বেশি মজা পাবেন। কথা দিচ্ছি, হাসতে বাধ্য থাকবেন। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। তবে হ্যাঁ বন্ধুরা, একটি কথা আগে বলে দিচ্ছি, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং শেষে আজকে অস্থির লেভেলের একটা ক্লিপ দিয়ে রেখেছি, আপনারা সেটা দেখে যায়, কথা দিলাম মজা পাবেন। ছোট ভাইটা কোনোভাবেই চিন্তা করতে পারে নাই যে তার বড় বোনের সামনে সে এইভাবে ধরা খেয়ে যাবো। মজা পেয়ে মনে মনে বলতেছে যে তুই আমার ড্রেসটা পরছিস, তোরে দেখতে ভালোই লাগতেছে, খারাপ না, যার কারণে সে মুসকি মুসকি হাসতেছে। তবে আবার ভুল করে কেউ বড় বোনের উপরে ক্রাশ খায় না, ঠিক আছে? রেস্ট্রিক্টেড কিন্তু। এইটা কি কোনো কথা? ডাইনোসরাস কি সত্যি পৃথিবীতে এসেছিল? না। গাছের পাতার রং কি সবুজ? হ্যাঁ। তুমি কি ভিক্ষা করা ছেড়ে দিয়েছো? না। কি আরে বলুন, কি ছেড়ে দিয়েছো? না। তার মানে তারা এখনো ভিক্ষা করে? আয় হায়, আসলে এরকম ধরনের কোশ্চেন করলে যে কেউ কনফিউজে পড়ে যাবে, শুধু মেয়েরা না ছেলেরাও কনফিউজে পড়ে যাবো। যেমন ধরেন যে আমি যদি প্রশ্ন করি যে তুমি কি মাল খাওয়া ছেড়ে দিয়েছো, আপনি উত্তর কি দিবেন একটু কমেন্টসে বলা যায়। ভাই আমার মতো এরকম কুত্তা ভাগ্য আপনাদের কাদের আছে একটু বলে যায়, কারণ দেখেন অন্যান্য ক্লাসে সুন্দরী মেয়েগুলো যেভাবে রিলস করে, আর আমি যে ক্লাসে পড়ি সেই ক্লাসের গুলা দেখেন কিরকম বান্দর নেই। কারো কপালে যদি এরকম হয়ে থাকে তাহলে আমার সাথে একটু শেয়ার করেন কমেন্টসে। ও ভাই মারো মুঝে, মারো। আমি বুঝি না এত মাইয়া তোমার পিছে ঘুরে কেমনে, কি দেখাও? রূপ না অন্য কিছু? রূপ হইলো ভাই, আপনারা কিন্তু কেউ আবার স্টক করেন না তার রূপ দেখে, ঠিক আছে? রূপটা যেমন তেমন, চুলের কাটিং এর সাথে চেহারাটা ভাই হেভি হবে গেছে। আপনারা কেউ চুলের কাটিংটা খেয়াল করছেন কিনা আমি জানি না, তবে ওইটার সাথে কিন্তু এটা হেভি ম্যাচিং হইছে। রূপ ওস্তাদের সাথে বেয়াদবি করবা, কি জানবা কি শিখবা, তোমারও দেখলে বোঝা যায় স্পোর্টে কতক্ষণ টিকবা। খুব ভয় পাইছি রে। ভাই হ্যাঁ ধরছস খুবই ভালো হয়েছে। আমি যে ভয় পেয়েছিলাম এভাবে আগায় আসা দেখা ভাই সত্যি হ্যাঁ বাসায় লয়ে যায়। আসলে স্পোর্টে কে কতক্ষণ টিকবো আমি আসলে বুঝতেছি না। কে রে তুই? সোনামণি মামা, আমার মনে হয় এরকম ধরনের পোলাপান আছে দেখে ফরের বউগুলা মনে হয় ফরগিয়া করে অথবা ভাগ্যা চলে যায়। আমি বুঝলাম না আসলে দোষটা কার এখানে, এই বেডির নাকি এই পোলাগুলার? জানি না। সিরিয়াসলি ভাইজান, এইটা দেখার পরে কনফিডেন্স লেভেলটা হেভি স্ট্রং হয়ে গেছে, কারণ আমি এখন কনফার্ম যে আজ যাই হোক আমার কপালে মিস হইব না, ঠিক আছে? আপনারা কি কেউ কনফার্ম হইতে পারছেন? যদি হইতে পারেন তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন। ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, প্লিজ রাখবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল ক্লিক করে দিন। ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে প্রতিনিয়ত নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করবেন। 5 টাকার কলম দিয়ে যদি কোটি টাকার হিসাব করা সম্ভব হয়, পচা পানিতে ফুটে ওঠা শাপলা যদি জাতীয় ফুল হয়, তাহলে কি তুমি আমাকে ছেড়ে গিয়ে ভুল করো নাই? হরে বোন, তোর এই কোশ্চেনটা শুনে আমি নিজে একটু টাসি হয়ে গেছি। আসলে যে ফুলা তোরে ছাইরা গেছে এ আসলে ভুল করছে নাকি সঠিক করছে? কাজটা মনে সঠিক করছে। কি করছ? আমিও
গাইস আমি একটা জিনিস শুধু জানতে চাই, আপনাদের ব্যাচের ভিতরে এরকম তার ছেঁড়া দু একজন আছে কিনা? আমার ব্যাচে একজন তার ছেঁড়া ছিল, তার ড্যান্স দেখলে আশেপাশে কেউ আর থাকতে পারতো না, বুঝছেন? মানে কুত্তা ড্যান্স না, এইভাবে ড্যান্স দিত, বাট হাত পা এতই ছুটতো যে আশেপাশে কেউ ভিড়তেই পারতো না। তুমি আমার চোখে চোখ রেখে বলতে পারবে যে তুমি আমায় ভালোবাসো না? আমার জান, তুমি আমার চোখে চোখ রেখে বলতে পারবে যে তুমি আমায় ভালোবাসো না? মিথ্যে হাসি তো সবার মাঝে দেখাচ্ছ, কেন আমার মতো কেউ কি তোমায় হাসাতে পারে না? ওর মুখটাই কেমন বেকা ভরা, ভাল লাগে না কোনো। ধুর বেড়া, আমি আসলে ওইটাই বলতেছিলাম। शाबाश बेटा। क्या कर रहे हो ये? अरे बता रहा हूँ, आप अच्छी लग रही है, क्यूट लग रहे हो, बहुत अच्छी लग रहे हो, मुझे गर्लफ्रेंड बन जाओ। साली चलती फिरती कोकेन है कोकेन। ভাইরে ভাই, তোমরা আবার এইভাবে কোনো মেয়েকে ইমপ্রেস করতে যাও না, কারণ এখনকার মেয়েগুলো কিন্তু হ্যাভি ট্যালেন্ট। দেখেন এই ভাইজানের সাথে বোনটা কি কামটা করলো, যেটা কোনো সময় আপনারা কেউ আশাই করবেন না। अरे क्या है ये? कुछ नहीं है, आपके लिए एक तोहफा है। मेरे लिए तोहफा? मतलब क्या करो? आप बोलो। मतलब बाकी बंदी? हाँ, आज से आप मेरे भैया। ये भगवान क्या जुल्म है। मैं आपको बीवी सोचा, भैया बना दिया। भैया से भैया बन जाओ ना, क्या जा रहा है? अरे बड़े खतरनाक लोग हैं। अरे यार हफ्ते में बाल बनाने की सोच रहा था भैया। अरे गिफ्ट तो देके जाओ, अरे गिफ्ट तो देके जाओ। আমার এই আপু তো সেই লেভেলের টপে উঠে গেছে। যাই হোক, আপুর সৌন্দর্য নিয়ে আমি আর কোনো কথাই বলবো না, কারণ অনেক পোলাপান আপুরে দেখা কন্টিনিউয়াসলি খাইতে থাকে। আরে থুক্কো, বলতেছিলাম যে ক্রাশ খাইতে থাকে। তো আপনারা আবার অন্য কিছু মনে করেন না, ঠিক আছে? সত্যি বন্ধুরা, লাস্টের ক্লিপে হেভি মজা আছে, দেখেন কি উত্তরটা দেয়। ওবায়দুল কাদের। কাকের আওয়াজ লাগবে তো, পিছনে কয়েকটা কাকের আওয়াজ দিয়ে দিন তো। ओके। কাউয়া। সর্বশেষ ডিবি হারুন। টুনটুনি। গোলামের ফুতাইন রে। गजब बेइज्जती है। আমারে হারাইছো না, যাও তুমি জিতছো। ভাইরে, বেটিটা মনে হয় সত্যি জিতছে। ভাই চান্স যদি তোর তলে পড়তো, আল্লাহই জানে কি যে হইতো। ওই বেটি নির্ঘাত মনে মনে আলহামদুলিল্লাহ করছে যে আমি জিতে গেছি, আসলে জিতে গেছি। सिस्टम पार देंगे। गजब बेइज्जती है। বন্ধুরা, আমি বুঝি না এতটা ভয় পাওয়ার কি আছে এতগুলো মানুষের ভিতরে। তাকে এইভাবে দেখলে কি আছে ভয় পাওয়ার? হ্যাঁ, এরকম সিচুয়েশন তো আমিও ফেস করছি, বাট আমি তো এতটা ভয় পাই নাই। পাইছি ভাই, কিন্তু অল্প। ওরা যেমনি ভয় পাইতেছে দেখা মনে হইতেছে জিন ভূত মনে হয় সামনে পাইয়া গেছে গা। হ্যাঁ রে বেডি মানুষ। सिक्का चले है मेरे नाम का, इक्का बना दूं मैं गुलाम का। हाय हाय इतना सुकून। कोई बने बैठ तो मैं उसका भी डैड। मैं चीज क्या अब तक तू ये नहीं जानता, दिल में मैं सब के बसा हूँ, जो हूँ दुआओं से बना हूँ। मेरे हैं तरीके मेरे। কি বলবো, যাই হোক। বন্ধুরা, এদেরকে নিয়ে আমার কিচ্ছু বলার নাই, তবে এইটা দেখার পরে আমার একটা কথা মনে পড়ছে। আমার ঘরের বড় বোনও ঠিক এই কাজটাই করে। খুব জমিদারি স্টাইলে আসে, কিন্তু পরে লাতি গুতা উষ্টা সবই খায়, ঠিক আছে? আর হ্যাঁ, আমি আমার টিকটক বন্ধুদের বলতেছি, তোমরা যদি কেউ আটা ডলতে না পারো তাহলে এই আপুকে ফলো করতে পারো। এই আপু কিন্তু আটা ডলাটা সেই স্টাইল, মানে হেভি মডেল করে সে আটা ডলতেছে। এইটাও সম্ভব? এই ভিডিওটা আমার কাপল ভাই বোনদের জন্য, যারা নতুন নতুন বিয়ে করছেন তারা এইভাবে মনোরঞ্জন করতে পারেন। Have a relax. See you not for my mind.
থাক বোন, আর রাগ করিস না, আর রাগ করিস না, কি করবি, খায়ালা চারটা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই আমি বুঝতেছি না আমার এই বন্ধু একা একা বসে থেকে এগুলা কি প্র্যাকটিস করতেছে। যা হোক, বেটার চেহারাটা কিন্তু অনেক ইনোসেন্ট, কিন্তু মাইন্ড আস্তাগফিরুল্লাহ। এই ভিডিওটা দেখার পরে একটা কথাই বলতে চাই, এরপরেও কি বলবে এরা নাকি জাস্ট ফ্রেন্ড। বন্ধুরা, শেষের ধামাকার কথা বলেছি, এই যে ধামাকা নিয়ে চলে আসলাম। তবে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এই ভিডিওটা দেখার পরে আমার কাছে কিন্তু ভয়েসটা অস্থির লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টসে বইলা যান দয়া করে। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। 1 2 3 स्टार्ट। काली काली रातें, ये भगवान क्या जुल्म है। काली रातों में ये बदरे बाबर से जाएगा। शाबाश बेटा, बहुत बढ़िया। और गरज के पलट जाएगा। घर आंगन